রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রান্না হচ্ছে মাটন। আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, রসুন, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, দারচিনি, 1 চামচ হলুদ, 2 চামচ লবণ, সামান্য একটু চিনি, একটু ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এগুলো সব আমি কেটে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা সব কেটে নিচ্ছি। এবার আমার আদা, রসুন রসুন সব আমার কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোটাও কেটে নিয়েছি। এবার আমি আদা, রসুন, লঙ্কা আর এই দারচিনিগুলোকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আমি এগুলো এবার পেস্ট করে নেব। করা হয়ে গেছে মাটনে। এবার এখানে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আর দারচিনিটা পেস্ট আছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ ধনের গুঁড়ো, তারপরে লবণ, হলুদ দিয়ে আমি এবার পেস্ট করে এবার কিছুটা আমি তেলও অ্যাড করে দিচ্ছি ম্যাগনেটের জন্য। 2 ঘন্টা এবার ম্যাগনেটটা করে মাটনটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, সামান্য একটু চিনিটা একটু গলে গেছে। এবার আমি যে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আলু সব দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি কষে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসটা একটু সিম করে, তাহলে আস্তে আস্তে মশলাটা খুব সুন্দর কষা হবে। ঢাকাটা উঠিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার মাটনটাতে কতটা জল ছেড়ে গেছে। মশলা দিয়ে ঢাকা দিলে জলগুলো ছেড়ে, এই জলটায় আস্তে আস্তে কষে নিতে হবে। সব জলগুলো শুকিয়ে যাবে। সব থেকে আমার কাছে রান্না সহজ হচ্ছে মাটন। মাটনের পেছনে বেশিক্ষণ দিতে হয় না। সব রেডি করে বসিয়ে দিলে আস্তে আস্তে হতে থাকে। শুধু মাঝে মধ্যে এসে একটু নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় মাটনটা। মাটনটা কালারের জন্য আমি এভারেস্টের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার আমি গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। কালার লঙ্কার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে আমি মাটনটা কষে নিচ্ছি। আঁচ কম দেওয়া যাবে, তত কষাটা ভালো হবে। মাটন বলুন আর চিকেন বলুন, বেশি জালে ভালো কষা হয় না। মাটনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। একদম মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি আমার গরম হয়ে গেছে। গরম জল দিলে মাংসটা স্বাদও ভালো হয়, সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়। ঢাকা দিয়ে দিচ্ছি। মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাটনটা।
দিচ্ছি। রান্নাটা এখন একদম কমপ্লিট। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।